হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। পায়রাকে সকাল সকাল খেতে দেওয়া এটা আমার প্রতিদিনের কাজ, 12 মাস 30 কাল বলতে পারো। এই দেখো ডাস্টবিনটা অনেকটা হয়ে আছে, ফেলতে হবে। আর আজকে এখন মাত্র ও একাই এসেছে, ও একাই খেতে নামলো। ও খেতে থাক, ততক্ষণে আমি আরও বাসি কাজগুলো করে দেখো কেচে নিয়েছি। এগুলো আমি যাবো এবার মেলতে, ঠিক আছে? এগুলো আমি মেলে দিয়ে নিই, তারপরে স্নানে যাবো। আজকে স্নান এখনও করিনি, দেখেই বুঝতে পারছো। তারপরে স্নান সেরে পুজো সেরে ফিরে আসছি। মেলা হয়ে গেছে আমার, বেশি আজকে কাঁচা হয়নি, কতকগুলোই কেচেছিলাম। এখানে গাছগুলো একটু জল দিয়ে দিই। নাও কি করেছি আমি সারাদিনটা, কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তেমন নতুনত্ব কিছু করতে পারি না, ঠিক আছে? কোথাও তো বাইরে যেতে পারি না, যেটুকু ঘরে করি, যা করি সারাদিনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমি। আর আমার সমস্ত বাসি কাজ সেরে আমি মেলে দিয়ে চলে এসে পুজোটা করে নিয়েছি। পুজোটা করে এবার ব্রেকফাস্টের পালা। এই তো প্রতিদিন আমার ব্লগ, সেজন্য তোমরা দেখতে পাবে আমার ব্লগে একদম ভিউ হয় না, কিন্তু কি আর করবো, নতুনত্ব তোমরা কেউ বলতে পারবে কি করব আর কি করলে আমার চ্যানেলে ভিউ বাড়বে? কিছু জানি না গো। আর এখন কিন্তু আজকে অনেকটা বেলা হয়ে গেছে, 9:30 বাজছে। দেখো একটা ওষুধ খেয়েছি, আর একটা ওষুধ এখনো খাওয়া হয়নি, খাবো। খেয়ে নিই, তারপর সিরাপটা খাইনি, একটু পরে খাচ্ছি। তাহলে খেয়ে নিই। আজকে খাবো কি জানো তো, কালকার খিচুড়ি রয়েছে, খিচুড়ি মুড়ি খাবো গরম করে। চলো বেগুন শাক এগুলো সব কেটে নিই, তখন আমি সিমগুলো ভাজা বসিয়ে দিই। বেগুন কাটলাম, একটা আলু, পালং শাক, এখানে সিমগুলো ভেজে নামিয়ে নিলাম। আর তারপর ডালটা বসিয়ে দিলাম। ডালটা হয়ে যাক, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমি এবার মশলাটা বেটে নেবো। ওই দেখো রেডি করে নিয়েছে মেয়েটা আমার।
হয়ে গেছে আমার। এখানে দেখো বেগুন ভাজা করেছি মেয়েটার জন্য, ও সবজিটা খাবে না। এখানে সিম ভাজা করেছি, লম্বা সিমটা। আর এখানে দেখো ডাল, আর এখানে ওই যে বেগুন, মূলো, আলু আর পালং শাক সবজি। নিচে ভাত আছে, এই দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম, ঢাকা ঢুকি দিয়ে রেখে দেবো। আর এখন না আমি একটু ছাদে গিয়ে বসবো, তোমার দাদা ভাইকে দিয়ে দিই। ভাত খেয়ে একটু রোদে বসে আছি নিচেই, এখানে তো এসছে রোদ। আর পার্লেজি বিস্কুট খেলাম একটা। এবার রেডি হবো, যেতে হবে বাইরে, আসানসোল যেতে হবে আমাকে। কারণ হলো মেয়েটার স্কুল ড্রেস আনতে যেতে হবে, 9 শাড়ি আনতে যেতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছো? চলো জলটা খেয়ে নিই, তারপরে রেডি হবো। আর দেখো পার্লেজি খাচ্ছে, একটা দিল আমাকে, একটা দিল মেয়েটাকে, ও বারবাকি খাচ্ছে। সেটাই খেলাম, জল খাবো। যা জল ঠান্ডা, এখন জলগুলো বোতলে ভরে দিতে হচ্ছে রোদে, তাহলে খাওয়া যাচ্ছে। এত কনকনে না, দাঁতগুলো একদম ছেড়ে পড়ে যাচ্ছে। এই দেখো রেডি হয়ে গেছি, ভাত খেয়ে আমি চলে যাব একটু আসানসোল মেয়েটার জন্য। আর এইটা পরেছি আজকে আমি, তোমার দাদা ভাই, এই দেখো। আর আমার একটু সোয়েটারটা নিয়ে নিয়েছি, যদি আবার ঠান্ডা করে, আসার সময় যদি লেট হয়ে যায় তাহলে চলো। এই দেখো দাঁড়ালাম মানে জামুরিয়াতে, তোমার দাদা ভাই পান নিতে গেল, দেখতে পাচ্ছ? দেখো এই যে এখানে দাঁড়িয়ে পড়েছি, কারণ হলো পাংচার হয়ে গেছে। পাংচারটা আবার সারবো, তারপর আবার রওনা দেব। এখনও 1 কিলোমিটার দূর আছে, আসানসোলে ঢুকে গেছি আমরা, দেখেই বুঝতে পারছো। আর এখনও পাংচার এইমাত্র খুললো, আর খুলে এবার সারবে, তবে যাই হবে। এই দেখো পাংচারের চাকাটা এখনও পড়ে রয়েছে। চলো আমাদের পাংচার সারানো হয়ে গেছে। তোমার দাদা ভাই দেখো গট গট করে আগে দিকে যাচ্ছে, আর না আমিও চলে যাচ্ছি পিছনে পিছনে। একটু ক্যামেরা খুলেছি, ড্র্যাগন ফল দেখলাম, তার জন্য ক্যামেরাটা ঘুরিয়েছিলাম। ড্র্যাগন ফল খেতে কেমন ঠিক জানি না, আদৌ খাইনি কোনো দিনও, চোখে দেখেছি, শুধু ফোনেই দেখেছি ভিডিওতে। আর ড্র্যাগন ফল কোনো দিনও খাইনি, খাই কি না আদৌ তাও জানি না আমরা। চলো দেখতে থাকো, স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে। এই দেখো আমরা যাচ্ছি একদম ভেতরের মধ্যে দোকানটা, তার জন্যই একটু অনেকটাই দূর। দেখো এই জায়গায় চলে এসেছি, যেখানে টিয়া পাখি, তোতা পাখি সব কিছু বিক্রি করছে। আর কি সুন্দর দেখতে লাগছে না, মনে হচ্ছে ক্যামেরাটা খুলে দাঁড়িয়ে থাকি একদম। এখানে নিচে পায়রা রয়েছে, আর এখানে দেখো পাখিগুলো কেমন খেলছে, দেখো দেখতে পাচ্ছ, দারুণ দারুণ। আরও নিচে রয়েছে এই যে কাকাতুয়া গাল, দেখছো কত সুন্দর লাগছে দেখতে। শেষমেশ অনেক লম্বা সফর করে চলে এসেছি। এই দেখো দেশবন্ধু বস্ত্রালয়, দেখাচ্ছে না? এই দেখো দেশবন্ধু বস্ত্রালয়ে চলে এলাম। আর এখানে নিয়ে নেব মেয়েটার উষাগ্রামের শাড়ি, উষাগ্রাম স্কুলের, উষাগ্রাম গার্লস হাই স্কুলের গ্রিন শাড়ি। চলো নিয়ে নি তাহলে, তারপর আবার বেরিয়ে পড়বো।
আসানসোল থেকে বেরিয়ে গেছি আর এখানে দাঁড়িয়ে গেলাম ভানুরাতে। এখানে দেখে নাও একটা অজুবা জিনিস, সেটা হলো একটা তাল গাছের গোড়াতে কতগুলো তাল গাছের মাথা। এটা দেখে নাও, ওটা মায়ের মন্দির। জয় মা, জয় মা, তোমরা প্রণাম করে নাও। সামনে গেলাম না, ভাত খাওয়া যেহেতু কাপড় আছে তার জন্য, কাপড়টা নয় ঠিক। তা চলো তাহলে দেখতে থাকো। এই দেখো কতগুলো মাথা, গুনতে পারছো? বারবার করে দেখাচ্ছি। এটা আমরা জানি এটা অনেক পুরনো, এটা আমরা জানি, কিন্তু এই যে দেখালাম প্রথমে সেটা কিন্তু আমরা জানি না, প্রথমবার আমরা দেখলাম, নতুন হয়েছে, অনেকদিন এই রাস্তায় আসেনি তো তার জন্য। দেখতে পাচ্ছ কতগুলো মাথা? কোনোদিন দেখেছো তোমরা? কেউ যদি দেখে থাকো আমাকে কমেন্টে বলো। দেখো আস্তে আস্তে আমি আরেকটা নতুন জিনিস দেখলাম, সেটা হলো ট্রেন লাইনে নিচে কেমন পাথরগুলো মানে ঢুকিয়ে দিয়েছে। দেখো, এই দেখো, দারুণ তো। আমি কিন্তু প্রথমবার দেখলাম, তাই একটুখানি নিয়ে নিলাম। তোমরাও দেখে নাও কিভাবে নিচে পাথরগুলো ঢোকাচ্ছে। ওয়েলকাম টু হোম। চলে এলাম ঘরে, এসে গল্প গুজব করছি, আমরা চা খাবো এবার। আর এই মাত্র একটু বসলাম, কি নিয়ে এলাম একটু পরে দেখাচ্ছি। হাই, চলো দেখিয়ে দিচ্ছি কি নিয়ে এলাম। এখনো চেঞ্জ করিনি, আমি চেঞ্জ করব। এই যে রাখলাম উন্নিটা গুটিয়ে। প্রথম নম্বর হলো যেটা আনতে গিয়েছিলাম, এটার জন্য আসানসোল যাওয়া মেয়েটার শাড়িটা, ক্লাস 9-এ উষাগ্রামের এই শাড়িটা, এটা আনতেই গিয়েছিলাম। এটা ছিল মেন কাজ, ঠিক আছে। শাড়িটা নিয়েছি, এটা খুব সুন্দর, সফট লাগতে, পরতেও খুব আরাম লাগবে। দেশবন্ধু বস্ত্রালয় আসানসোল, 240 টাকা নিয়েছে একটা হলো, ওটা মেয়েটারই। আর এখানে নিয়েছি এই যে পামসু, দেখতে পাচ্ছ, এটা মেয়েটার, এটাও মেয়েটার, এটা আমার নয়। আর আমার কিছুই নিইনি, তোমাদের দাদা ভাইয়ের একটা নিয়েছি যেটা হলো গরম প্যান্ট, আর বাবুর একটা প্যান্ট নিয়েছি, তাও দেখাচ্ছি। এ দেখো, তোমার দাদা ভাইয়ের এটা, আর এটা বাবুর। আর এই জুতোগুলো নিয়েছি, আর ওই শাড়িটা, ব্যাস। আর কিছু নিইনি আজকে, এটাই ছিল শপিং, হয়ে গেল। আরও অনেক কাজ আছে, কাজ করে নিয়ে চাটা খেলাম এই মাত্র। তোমার দাদা ভাই দোকানে চলে গেল, আর আমি বললাম কিছু শর্ট ভিডিও আপলোড করব, তার জন্য বসে রয়েছি, এখনও চেঞ্জ করিনি। সুন্দর করে সাজুগুজু করেছি, যখন একটু চেঞ্জ করব না চট করে, আমি শর্ট ভিডিও আপলোড করে নেব, তারপর চেঞ্জ করব। আরেকটা জিনিস যেটা এনেছি ছোটো মতো, সেটা হলো এই দেখো, ছাকনাটা নিয়ে এসেছি। স্টিলের ছাকনা ছিল না, এটা দোকানে দিয়ে পাঠিয়ে দেবো, এটা আমি রাখবো না। চলো, আমার খিদে পেয়েছে, তার জন্যই আমি চা আর মুড়ি খেয়ে নিচ্ছি। আজকে ব্লগটা এখানে শেষ করে দেবো, কারণ ওদের পড়ার নেব অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য। কালকে সকালে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।